السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فيا أيها الحاذرون رحمنا ورحمكم الله। জবান বন্ধ রাখা যাবে না, মুহাব্বতের কণ্ঠে সবাই পড়ুন আমিন। فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। জবান খুলে আমার সাথে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولقد ضربنا للناس في هذا القرآن في هذا القرآن من كل مثل لعلهم يتذكرون. قرآنا عربيا غير ذي عوج لعلهم يتقون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل لعلهم يتذكرون.
قرآنا عربيا غير ذي عوج لعلهم يتقون ضرب الله مثلا رجلا فيه شركاء متشاكسون ضرب الله مثلا رجلا فيه شركاء متشاكسون ورجلا سلما لرجل هل يستويان مثلا هل يستويان مثلا الحمد لله هل يستويان مثلا الحمد لله بل أكثرهم لا يعلمون هل يستويان مثلا الحمد لله بل أكثرهم لا يعلمون وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن هذه القلوب تسدع كما يسدع الحديد إذا أصابه الماء قيل يا رسول الله صلى الله عليه وسلم وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم آمرا ومخبرا زبان খুলে আমার সাথে সবাই পড়ুন إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم সবাই পড়ি নামাজের দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা آل إبراهيم إنك حميد مجيد زبان খুলে বলুন আমিন আরো জোরে আমিন
প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। মারহাবা বলেন। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনাদের খেদমতে কোরআনে কারীম সূরাতুজ জুমারের গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুজ জুমার এই সূরাটি নাজিল হয়েছিল মক্কায়। এর ভিতরে ৮টি রুকু, ৭৫টি আয়াত আছে এবং ১১৯২টি বাক্য এবং ৪,০০০ অক্ষর আছে। যদি বুঝে থাকেন একটু আস্তে করে বলেন আলহামদুলিল্লাহ। এত জোরে বলেন না, মেয়ে মানুষ শুনলে শরম পাবে। আর একটু আস্তে বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। শুনেন, বাংলাদেশে যত নেতা নেত্রী আছে ওনাদের নামে কিয়ামত পর্যন্ত স্লোগান দিলে একটাও নেকি হবে? একটু জোরে বলেন। হবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বললে নেকি আছে না নাই? কম না বেশি? অনেক বেশি। আমরা বলবো ইনশাআল্লাহ। বলেন। জবান দিয়েছেন কে? আল্লাহ। তাহলে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাক যেন আমাদেরকে দ্বীনের প্রতি কায়েম ও দায়েম রাখেন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়ের আমার, সূরাতুজ জুমারের গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। অত্যন্ত তাৎপর্যপূর্ণ আয়াতে কারিমা। সূরাতুজ জুমারের ২৭, ২৮, ২৯ তিনটা আয়াত। এই তিনটা আয়াতের উপরে এবং পঠিত হাদিসের উপরে আমরা আমলের নিয়তে কিছু কথা বলবো, শুনবো ইনশাআল্লাহ। বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِي هَذَا الْقُرْآنِ مِنْ كُلِّ مَثَلٍ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ। وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ, আমি আল্লাহ তাআলা মানুষের জন্য লিন্নাসি ফি হাদাল কোরআনি মিন কুল্লি মাসাল, মানুষের জন্য আমার কোরআনে কারিমের মধ্যে অসংখ্য উদাহরণ পেশ করেছি। লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, মানুষ যেন এর অনুসরণ করে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কোরআনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষগুলোকে ডাক দিয়ে বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে পাঠিয়েছি, জাআকুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছে, নূর নামক আলো, আর কিতাবুম মুবিন। এইখানে নূর বলতে বোঝানো হয়েছে নূরুন আই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ২ নাম্বার কিতাবুম মুবিন, স্পষ্ট আল্লাহর কোরআন। বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। নবীজিকে এখানে নূর বলা হয়েছে। এই নূর বলার কারণটা কি? সহজভাবে যদি আমরা বুঝি, যেই মানুষগুলি সমাজে সব চাইতে জিরো, রসুলের কাছে গেলে হয়ে যায় হিরো। যেই মানুষগুলি অচল, নবীজির কাছে গেলে হয়ে যায় সচল। যেই মানুষগুলি কপাল পোড়া, আল্লাহর হাবিবের দরবারে গেলে হয়ে যায় কপালওয়ালা। একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। নূরু ওয়া কিতাবুম মুবিন। এখানেই শেষ নয়,
আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। কিতাবুন আনজালনাহু ইলাইক, আমি আল্লাহ আপনার উপরে এমন এক কিতাব মানে কোরআনে কারীম অবতীর্ণ করেছে, মানুষদেরকে আপনি অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নির্দেশে বিইذনি রব্বিহিম, আল্লাহর নির্দেশে। সুতরাং মানুষকে যদি দ্বীনের পথে আসতে হয়, আল্লাহর কোরআন ছাড়া ভিন্ন কোনো রাস্তা নাই। সুবহানাল্লাহ বলেন। সোনার ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইযা আসাবাহুল মা। লক্ষ্য করেন, পৃথিবীতে যে সমস্ত লৌহ খণ্ড আছে, লোহা আছে, এই লোহায় যদি বৃষ্টি পড়ে, কুয়াশা পড়ে, শিশির পড়ে, তখন একটু বলেন তো দুর্গাপুরের ভাইরা কি ধরে যায়? মরিচা ধরে যায়। লোহার মরিচা পরিষ্কার করার জন্য সিরিজ কাগজই যথেষ্ট। বলেন ঠিক কিনা? লোহায় মরিচা পড়লে সিরিজ কাগজ দিয়ে ডলা দিলে পরিষ্কার হয়ে যায়। মানুষের অন্তরেও মরিচা পড়ে। মানুষ যখন অন্যায় করে, পাপের কাজ করে, গুনাহের কাজ করে, মানুষের অন্তরেও মরিচা পড়ে যায়। সাহাবা একরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, লোহার মরিচা সিরিজ কাগজ দিয়ে তোলা যায়, অন্তরের মরিচা তোলার কোনো বুদ্ধি আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, অবশ্যই আছে। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ামা জিলাউহা? ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কোরআন। অন্তরের মরিচা পরিষ্কার করার জন্য ঔষধ হলো দুইটা। এর মহাব্বতে বাজান বলেন কয়টা? দুইটা। এক নাম্বার, ক্বালা কাসরাতু যিকরিল মাউত, মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করা। বলেন সুবহানাল্লাহ। এই আছে, কিছুক্ষণ পরে আর থাকা সুযোগ নেই, আল্লাহ নিয়ে নিবেন সব সময়ের জন্য। মানুষ যদি মৃত্যুর কথা ভাবতো, ইনশাআল্লাহ অন্যায় মানুষের দ্বারা হওয়া সম্ভব নয়। মানুষ যদি মরণের কথা ভাবে, তাহলে বাংলাদেশের টাকা চুরি চামারি করে মেরে ধরে খেয়ে কানাডায় বেগম পাড়া তৈরি করা সম্ভব নয়। সোনার ভাইয়েরা আমার, তাহলে মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করা। দুই নাম্বার, ওয়াতিলাওয়াতিল কোরআন, আল্লাহ রব্বুল আলামিনের কোরআনে কারীমের তিলাওয়াত করা। এরও খুশি হয়ে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। মৃত্যুকে স্মরণ করা, কোরআনে কারীমের তিলাওয়াত করা, দুইটি ওষুধ আমরা পেয়েছি। আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন বলি। আল্লাহ তাআলা তাই ডাক দিয়ে বলছেন, ওয়ালাকাদ দারাবনা লিন-নাসি ফি হাদাল কুরআনি মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা কোরআনে উদাহরণ দিয়েছেন, এই যে একটা মৃত্যুকে স্মরণ করা, মৃত্যু একটা উদাহরণ। মানুষ যদি মৃত্যুকে স্মরণ করতে পারে, তাহলে মানুষের দ্বারা অন্যায় কাজ হওয়া সম্ভব নয়। মানুষ যদি মৃত্যুকে সঠিকভাবে স্মরণ করতে পারে, তাহলে দিনের ভোট রাতে হওয়াও সম্ভব নয়। ঠিক না? ঠিক বলেন। সোনার ভাইয়েরা আমার, বাংলাদেশের প্রতিটা মানুষের আমানত। একটা মানুষ যখন অ্যাডাল্ট হবে, তার মানে প্রাপ্ত বয়স্ক হবে, বাংলাদেশের রীতিনীতি সংবিধান অনুযায়ী 18 বছর বয়স যখন হবে, তখন সে নির্বাচনে কি বলে প্রার্থী হতে পারবে, সিল মারতে পারবে, ভোট দিতে পারবে। এটা হলো আমানত। সুতরাং আজকে সমাজে এমন দেখা যায়, মানুষজন বাড়িতেই থাকে, অনেকের ভোট কেন্দ্রে হয়ে যায়। এর পেছনে কারণ হলো মানুষের অন্তরে মৃত্যুর ভয় এখন নাই। বড় ভাই কথা ঠিক আছে না?
মরণের ভয় নাই। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আসুন আল্লাহ পাক যে কোরআনে উদাহরণ দিলেন, এই কোরআন মানলে কি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুআবুল ঈমান, আবার নাম বলছি শুআবুল ঈমান গ্রন্থের মধ্যে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম এই পৃথিবীতে যারা তেলাওয়াত করবে আল্লাহ তাআলা কমপক্ষে 3টা পুরস্কার দুনিয়াতেই তাকে দান করে দিবেন। একটু খুশি হয়ে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। 1 নাম্বার পুরস্কার, নবীজির ভাষায় মান ক্বরাআল কুরআনা হারফান ফালাহু 10 হাসানাত। আল্লাহর হাবিব বলেন, প্রতিটা অক্ষরে তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ তাআলা কমপক্ষে 10টা নেকি আমলনামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। বাজান নিশ্চুপ থেকে না, একটু আওয়াজ করে বলেন এইটার নাম কি? আল কোরআন। ঠিক আছে তো? আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাজহারির লেখক তিনি বলছেন, এই পৃথিবীর জমিনে একবার যদি আল কোরআন শব্দকে উচ্চারণ করে, কোরআনের তাওযীম আর সম্মানের কারণে আল্লাহ তাআলা কমপক্ষে 6-10-এ 60টি নেকি তাদের আমলনামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম পুরস্কার হলো প্রতি অক্ষরে 10টা নেকি। দ্বিতীয় নাম্বার পুরস্কার, এই পৃথিবীতে আমরা যখন অন্যায় করি, অপরাধ করি, ওদের বন্ধুরা অন্তরে মরিচা পড়ে যায়, অন্তরের মরিচা পরিষ্কার করবার জন্য সবচাইতে উত্তম পন্থা হলো আল্লাহর কোরআনে কারিমের তেলাওয়াত করা। শুআবুল ঈমান গ্রন্থের মধ্যে বলা হয়েছে, আল্লাহর হাবিব বলেন, যেই মানুষগুলি আল্লাহর কোরআনে হাকিমের তেলাওয়াত করে, কোরআনের সাথে সম্পর্ক করে, নবীজি বলেন আল্লাহ তাআলা তাদের অন্তরগুলিকে আকাশের সূর্যের চাইতেও বেশি পরিষ্কার করে দেন। 3 নাম্বার পুরস্কার, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো পরিবার আছে কি বলেন তো? আল্লাহর কোনো পরিবার নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা জেনেছি কোন জায়গা থেকে, আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। কুল হুয়াল্লাহু আহাদ। কুল, হে রাসূল আপনি বলুন, একটু আওয়াজ করে বলেন তো আল্লাহ কয়জন? একটু আওয়াজ করে বলেন আল্লাহ কয়জন? আহাদ, আল্লাহ এক এবং একক। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। দুনিয়ার মানুষ আমরা মুখাপেক্ষী, আর আল্লাহ হলেন অমুখাপেক্ষী। আমরা কারো সাহায্য ছাড়া চলতে পারি না, আর আমার আল্লাহর চলতে কারো সাহায্য লাগে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে তিনি জন্মগ্রহণও করেন নাই। বলেন না আলহামদুলিল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার মানে আল্লাহর কোনো পরিবার নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আমার আল্লাহ এক, তার সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। আল্লাহু আকবার বলেন। সোনার ভাইয়েরা আমার, তাহলে 1 নাম্বার প্রতি অক্ষরে 10 নেকি। 2 নাম্বার অন্তরটা সূর্যের আলোর মতো পরিষ্কার হয়ে যায় কোরআনে কারিমের তেলাওয়াত করলে। আর 3 নাম্বারটা বড় মারাত্মক। দুনিয়াতে আল্লাহর কোনো পরিবার নাই, কিন্তু হাদিস শুনে যান, রাসূল বলছেন আহলুল কুরআনি হুম আহলুল্লাহ, আহলুল কুরআনি হুম আহলুল্লাহ। তার মানে আল্লাহর কোরআন পড়ে যারা, কোরআনের আহাল যারা, আল্লাহর পরিবারের সদস্য হয়ে যায় তারা। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। দরদের ভাইয়েরা আমার, এই পরিবার মানে সন্তান সন্ততি না, এই পরিবার মানে আল্লাহর গোলাম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ভালো করে বুঝি আমরা। আব্বাজানের সাথে সন্তানের সম্পর্ক চমৎকার, খুবই ভালো। আব্বার 20 বিঘা সম্পদ আছে, বাবার কাছে সম্পদ চাওয়ার দরকার নাই। বাবার সাথে সম্পর্ক ভালো হওয়ার কারণে
আব্বাজান এমনি আপনার আমার নামে লিখে দিবেন। বলেন ঠিক কিনা? বাবার সাথে সম্পর্ক খারাপ হলে জোর জুলুম করলেও দিতে চায় না। আসমান জমিনের মালিক আল্লাহ, আল্লাহর সাথে যদি কারো সম্পর্ক মোহাব্বতের হয়ে যায়, ভালো হয়ে যায়, মালিকের কাছে জান্নাত চাওয়ার দরকার নাই, জান্নাত আল্লাহ এমনি দিয়ে দিবেন। তার কারণ হলো আহলুল কোরআনি হুম আহলুল্লাহ, যারা আল্লাহর কোরআন পড়ে কোরআনের পরিবার হয়ে যায়, আল্লাহর পরিবার ভুক্ত হয়ে যায়, তার মানে আল্লাহর জান্নাত পেতে তাদের আর কোনো অসুবিধা নাই। বলেন সুবহানাল্লাহ। মালিক কত দয়ালু। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, আমার পরিচয় একটু শুনে নাও। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহু আকবার বলেন। আমার দিকে তাকান, এই সোনার ভাইয়েরা, এই চেয়ারে এখন আমি আছি, আর একটু পরে কিন্তু আমি থাকবো না। নূর মোহাম্মদ সিরাজি ভাই বসবেন। রাত্রি 12টা পার হয়ে গেলে উনিও বিদায় হয়ে যাবেন। চেয়ারে সর্বশেষ আর কেউ থাকবে না, তাই তো? তাহলে আমার পরে একজন বসার জন্য আছে, তার মানে গড়ে ফাঁকা থাকছে না। বাজান ছিল না, আরেকজন এইখানে ছিলেন, এখন উনি নেই, বাজান বসে আছেন। তাহলে সহজ ব্যাপারটা, দুনিয়াতে কেউ না থাকলে কেউ থাকে। বড় ভাই ঠিক আছে না? ভাই নাই বোন আছে, বোন নাই ভাই আছে, কেউ না কেউ আছে। খেয়াল করেন, এই যে বোতল, বোতলে যদি পানি না থাকে, বোতল খালি থাকে না, বাতাস থাকে। এখানে একটা যুক্তি বুঝে নেন, চেয়ারে যদি কোনো পুরুষ মানুষ বসার মতো না থাকে, মেয়ে মানুষ তো চেয়ারে বসতেই পারে। কিছু বলেন আরো জোরে। সম্মানিত ভাইয়েরা আমার, দুনিয়ার ব্যাপারটা এরকমই, কেউ না থাকলে কেউ থাকে। আল্লাহর ব্যাপারটা কেমন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ পাক বলেন, আমি এমন এক সত্তা, এমন এক আল্লাহ, আগেও আমি, পরেও আমি। আমার আগেও কেউ ছিল না, পরেও কেউ থাকবে না। লা কেচি, লা ইলাহা ইল্লাহু, এই লাম আলিফ মানে কেচি দিয়ে কাটা। তার মানে দুনিয়ার গায়রুল্লাহকে মানি না, দুনিয়ার আজার বাজার কাউকে মানি না, বাতিল তন্ত্র লেনিনের তৈরি মতবাদ মানি না, কালমার্সের তৈরি মতবাদ মানি না, পিকে হিট্টির তৈরি মতবাদ মানি না, আব্রাহাম লিঙ্কনের তৈরি থিওরি মানি না, ডারউইনের বিবর্তনবাদ, মানুষ নাকি বানর থেকে এসেছে। নাউযুবিল্লাহ বলেন। বাংলাদেশে দুই একজন বিশ্বাস করা প্লেয়ারও আছে, হতে পারে ডারউইনের বিবর্তনবাদ বিশ্বাস করে যারা, হয়তো বানরের বাচ্চা তারা। আমরা বানরের বাচ্চা নই, আমরা আদমের বাচ্চা। বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়েরা, তাহলে সহজ করি, ডারউইনের বিবর্তনবাদ মানা যাবে না, লেনিনের তৈরি মতবাদ মানা যাবে না, পিকে হিট্টির তৈরি মতবাদ মানা যাবে না, আব্রাহাম লিঙ্কনের থিওরি মানা যাবে না। আওয়াজ করে বলেন তো, থিওরি মানতে হবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, বিধান চলবে তার। আল্লাহ ছাড়া দুনিয়াতে কারো বিধান মানা যাবে না। আর মানুষের বিধানের মধ্যে অশান্তি আছে না? না, মানুষের বিধানই অশান্তি। সম্মানিত ভাইয়েরা আমার দরদিনা, সহজ করি আমরা। আল্লাহ কোরআনে উদাহরণ দিয়েছেন মশার, কোরআনে উদাহরণ দিয়েছেন মাছের, আল্লাহ কোরআনে উদাহরণ দিয়েছেন মাকড়সার, আল্লাহ কোরআনে উদাহরণ দিয়েছেন হাতির। সুবহানাল্লাহ বলেন। কলিজার ভাইয়ের আমার দরদিনা, এই উদাহরণগুলো দিয়ে মালিক বুঝাতে চান, দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মানুষের তৈরি মতবাদে শান্তি নাই, আল্লাহর মতবাদের দিকে ফিরে আসার বলেন তো দরকার আছে না নাই? তাহলে সিদ্ধান্ত নিই,
আল্লাহ মোদের প্রভু, রসুল মোদের নেতা, আল্লাহ ছাড়া কারু কাছে নোয়াই না কো মাথা। বাজান আওয়াজ করে বলেন ঠিক কিনা? আবার স্লোগান মিলে নেন, আল্লাহ মোদের প্রভু, রসুল মোদের নেতা, আল্লাহ ছাড়া কারু কাছে নোয়াই না কো মাথা। বাংলাদেশে এমনও মানুষ আছে বলে মা দুর্গা গজে চড়ে আসার কারণে এবার ফল ফসল ভালো হয়েছে। ওই মানুষগুলি আবার উমরাও করতে যায়, ফজরের পরে নাকি কোরআনও তেলাওয়াত করে। একটা কথা মাথায় রাখতে হবে, নামের শুরুতে মুহাম্মদ হলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হলো তারা ঈমান আনে, ঈমানের উপরই টিকে থাকে মৃত্যু পর্যন্ত যারা। অবস্থাটা এরকম। মুরব্বী একজন চাচা দোকানে গিয়েছেন তেল কিনবার জন্য। দোকানদারকে বলছে, বাবা একটু তেল দাও। দোকানদার বলছে, চা কি তেল দিব? বলে, তেল তো অনেক রকম লাগবে, আগে সরিষার তেলটা দাও। সরিষার তেল দিয়ে দিয়েছে। কিসে নিবেন? বলে, পলিথিনেই দাও। কিছু আনিনি। পলিথিনে 1 পু 250 গ্রাম সরিষার তেল দেওয়া হলো। মুরব্বী বলছে, বাজান রে, সরিষার তেল দিলা খুবই ভালো, আলহামদুলিল্লাহ, একটু সয়াবিন তেলও দিয়ে দাও। কাকা কিসে দিব? বলে, ওই পলিথিনই দাও বাজান, যাবে তো এক জায়গায়, অসুবিধা কি? তাহলে সরিষার সয়াবিন মোটামুটি একরকম থাকলো। এখন কিছুক্ষণ পরে বলছে, বাজান বারবার ঝামেলা করা ঠিক না, কেরোসিন তেলটাও এর মধ্যেই দিয়ে দাও। আপনারা বলেন, এই তেল কি আর ব্যবহারযোগ্য থাকলো? তাহলে আমি তাহাজ্জুদ পড়ি, কোরআন পড়ি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, লম্বা লম্বা বক্তব্য দিই, শুধুমাত্র একটা কথার কারণে, যখন আমি বললাম মা দুর্গা গজে চড়ে আসার কারণে ফল ফসল ভালো হলো। অথবা আমি বললাম আল্লাহ একাই পারে না, সঙ্গে আরো কেউ আছে, নাউযুবিল্লাহ বলেন। অথবা আমি বিশ্বাস করলাম কি বলে লক্ষ্মী, সরস্বতী, এরপরে হবল, দুর্গা, এরাও কিছু কিছু কাজ করে, নাউযুবিল্লাহ। এই লোক যেমন তেল নিতে গিয়ে একসাথে সব তেল সংমিশ্রণ করে তেলটা নষ্ট করে ফেললো, আল্লাহর ওই বান্দা বান্দির ঈমান নামক সম্পদটা ধ্বংস হয়ে গেল। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? ওই দিকে যাওয়া যাবে না। এই উদাহরণগুলি আমি বলছি এই জন্য আমরা যেন শিক্ষা নিতে পারে। আল্লাহ পাক বলছেন মাসালিল লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এই তাযাক্কারু জিকির মানে উপদেশ গ্রহণ করা। শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো এটাই জিকির না, ওটা তো অবশ্যই জিকির, বরং সকল ক্ষেত্রে গোলামি হবে কার? আল্লাহ। আমি 3টা শ্লোক বলবো, মানুষকে যারা দ্বিধা বিভক্তির মধ্যে ফেলে দিচ্ছে, মানুষের যারা ঈমানকে হরণ করছে, মানুষকে যারা শেষ করে ফেলছে, মুসলিম রাখছে না, তারা কারা? বাংলাদেশে বহু হক্কানি পীর আছে, আলহামদুলিল্লাহ বলেন, বহু হক্কানি পীর আছে, কিন্তু ভণ্ড পীরের সংখ্যা কম নয়। 3টা শ্লোক মাথায় রেখেন বন্ডের। 1 নাম্বার, খাজার নামে মাজার করে, খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান। আওয়াজ করে বলেন এমন আছে না? না। 1 নাম্বার। 2 নাম্বার, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যখন করবে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউযুবিল্লাহ, সামনে বছর বলেন, বলেন তো ঈমান থাকবে? 2 নাম্বার গেল। 3 নাম্বার, পানির ভিতর জ্বললে বাতি, এই বাতি তো নিভে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। এই 3টা বৈশিষ্ট্য যেই পীরের মাঝে পাওয়া যাবে, ওইটা পীর না, ওইটা হলো ডিজিটাল হাইব্রিড টাটকা ভণ্ড ছাড়া কিছু নয়। সম্মানিত ভাইয়েরা, আমার দরদিনা, তাহলে আল্লাহ পাক কোরআনের উদাহরণগুলি মানা আমাদের জন্য দরকার আছে না নাই? আল্লাহর কোরআন সুন্দর করে জানিয়ে দিচ্ছে দুনিয়ার মানুষ, ওয়াযাক্কির ফাইন্নাদ-যিকরা তানফাউল মুমিনিন। আমার মুমিনের সামনে
জিকির করো মানে কোরআনের কথা বলো। তানফাউল মুমিনিন, মুমিনের দ্বারা উপকৃত হয়। নাফায়ে ইয়ানফাউ মানে হলো উপকৃত হওয়া। তার মানে মুমিন যখন কোরআন শোনে তখন উপকৃত হয়। বলেন আলহামদুলিল্লাহ। একান্ত আপন জানেন আমার, খেয়াল করেন, মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, মুসলমান কোরআন ছাড়া বাঁচতে পারে না। বড় ভাইরা কথা বলেন, ঠিক না বে ঠিক? মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, মুসলমান তেমন কোরআন ছাড়া বাঁচতে পারে না। ও দরদিরা আমার, সহজ যদি আমরা করি, অনেক ভাই আছেন খাবার খেলে পেট ভরে, পানি পান করলে অন্তরটা প্রশান্তি পায়। এই প্রশান্তি আসল প্রশান্তি না, আত্মার একটা খোরাক আছে, অন্তরের খাবার আছে। আর আত্মার খাবার হলো আল্লাহর কোরআনে কারিমের তেলাওয়াত। এটা আওয়াজ করে বলেন না আলহামদুলিল্লাহ। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। আমার সাথে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আমার সাথে বলেন না ভাই, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। একটু মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কোরআন আমাদের সংবিধান, মারহাবা বলেন। কোরআন আমাদের সংবিধান, উড়াও সবাই তার বিজয় নিশান। কোরআন আমাদের সংবিধান, উড়াও সবাই তার বিজয় নিশান। নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালাকাদ দরাবনা লিন্নাস, আমি আল্লাহ আমার এ কোরআন মানুষের জন্য, এ কোরআনে কারিমের ভিতরে লিন্নাসি মাসালিল লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, অসংখ্য উদাহরণ দিয়েছি মানুষ যেন উপদেশ গ্রহণ করতে পারে। আলহামদুলিল্লাহ। 1 নম্বর আয়াত শেষ। 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, কুরআনান আরাবিয়ান গায়রা যী ইওয়াজিল লাআল্লাহুম ইয়াত্তাকুন। কুরআনান আরাবিয়া। দুর্গাপুরের ভাইরা প্রশ্ন করি, কোরআনের ভাষা কি, বাংলা না ইংরেজি? জোরে বলেন আরবি। আলহামদুলিল্লাহ বলেন। নবীজি বলছেন আরবিকে 3টা কারণে তোমরা ভালোবাসো। সহযোগিতা করেন, বলেন তো বাজান কয়টা কারণ? 3টা কারণ। একটু মুখস্থ করি। 1 নাম্বার, আনা মুহাম্মাদুন আরবি। একটু হোমকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীজির ভাষা আরবি ছিল। রাসূল বলছেন আনা মুহাম্মাদুন আরবি, আমি নিজেই একজন আরবি। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার, আল কোরআন আরবি, কোরআনের ভাষা আরবি। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার, ওয়াল জান্নাতু লিসানুন আরবি, জান্নাতি মানুষগুলির ভাষাও হবে আরবি। সুবহানাল্লাহ বলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি
কিতাবুল আল আদাবুল মুফরদ এই গ্রন্থের মধ্যে উনি লিখেছেন, এই পৃথিবীতে নবীজিকে মানার ক্ষেত্রে নিঃশর্ত মানতে হবে, কোনো শর্ত দিয়ে মানা যাবে না। সুবহানাল্লাহ। রাসূলকে মানার ক্ষেত্রে কোনো শর্ত চলবে না। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হচ্ছে, বাংলাদেশে দুইটি পক্ষ মিয়ারে হক এই শব্দটা নিয়ে এমন একটা দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়েছে, এক পক্ষ অপর পক্ষকে কাদা ছুড়াছুড়িতে লিপ্ত হয়ে গেছে। একটি কথা মাথায় রাখবেন, ঘরের সমস্যা বাইরের লোক দিয়ে সমাধান হয় না। বাইরে থেকে যারা আপনার আমার ঘরে ঢোকে প্রবেশ করে তাদের পরিকল্পনা অধিকাংশ ক্ষেত্রেই ভালো থাকে না। এই জন্য শরীয়তের মাসআলা, কোরআনের বিধান হলো, যদি স্বামী স্ত্রী দ্বন্দ্ব হয় দুইজন মিলে সেরে নাও। এরপরও যদি না হয় নিজের আব্বা নিজের শ্বশুর আব্বা দুইটা দিয়ে সেরে নাও। তারপরেও যদি না হয় নিজের ভাই, আপন রক্তের ভাই যারা, তাদেরকে দিয়ে সেরে নাও। তার মানে এই 2-3 বলার পরেও এখনও কিন্তু বাইরে যায়নি। সর্বশেষ বলা হয়েছে তাতেও যদি না হয় তাহলে সামাজিকভাবে বসে সমাধান করো। তবে সামাজিকভাবে শুরুতেই বসলে সমাধান এমন হয় সংসার ভেঙে চলে যায়, সংসার আর থাকে না। এই জন্য আমাদের বাংলাদেশে বেশ কয়েকজন উলামায়ে কেরাম মিয়ারে হক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সত্যের মাপকাঠি। এই বিষয়টা নিয়ে চরম একটা দ্বন্দ্ব চলছে, যা কখনোই কাম্য নয়। আমি আজকের এই প্রোগ্রাম থেকে আমাদের উভয় পক্ষের ভাইদেরকে অনুরোধ করব, আমরা ওই কথায়, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজি, হাদিস ফেকা চষে। তার মানে আমরা এই ফতোয়া নিয়ে ব্যস্ত আছি। ইহুদি খ্রিস্টানরা তারা কিন্তু সুযোগটাকে কাজে লাগিয়ে দিয়ে আমাদের এই কর্মকাণ্ড দেখে তারা রীতিমতো উচ্ছ্বাস করছে, হাসছে, তারা ট্রল করছে। আল্লাহ পাক আমাদের উভয় পক্ষকে ফিরে এসে দূরত্ব কমিয়ে দিয়ে আল্লাহ যেন মোহাব্বত বাড়ায় দেন, বলি আল্লাহুম্মা আমিন। 3টি পয়েন্ট তাহলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি, সুবহানাল্লাহ বলেন, কোরআন আরবি, জান্নাতীদের ভাষা হবে আরবি। যে কথা বলছিলাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার লেখা আল আদাবুল মুফরদ গ্রন্থের মধ্যে লেখা হয়েছে, নবীজিকে নিঃশর্ত মানতে হবে, নেতা নবী মানতে হবে, তাছাড়া জান্নাত পাওয়া যাবে না। কেন? এর পেছনে কারণ হলো, লক্ষ্য করেন, আপনি আমি পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গেলাম, ইন্তেকাল করেছি, আপনজন আত্মীয় স্বজন ছুটে চলে এসেছে। বড়য়ের পাতা পানিতে দেবার পরে পানিগুলি গরম করা হলো, চমৎকারভাবে গোসল করানো হয়েছে। এলাকার নামাজি মানুষগুলি গোসল করিয়ে দিল সুন্দর করে। পুরুষ মানুষ হলে 3 টুকরা কাফনের কাপড়, মা বোনের সম্মান ইজ্জত বেশি, 5 টুকরা কাফনের কাপড় পরিয়ে দেওয়া হলো, আতর সুরমা সুন্দর করে লাগিয়ে দেয়া হলো। এবার 3টি বাঁধন দেওয়া হলো। তবে বাঁধার সময় 2 পাশে 2 জন ধরে একটু শক্ত করে কাপড়টাকে টান দেয়, দিয়ে কাপড়ে 2টা মোচড় দেয়, যাকে চকলেটের মতো মোচড় আমরা বলি। আস্তে করে তুলে 4 জন 6 জন 8 জন কাঁধে করে খাটিয়া নিয়ে চলে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইদা হামালতা ইলাল কুবুরি জানাজাতান ফা'লাম বিআন্নাকা বা'দাহা মাহমুল। দুনিয়ার মানুষ স্মরণ রেখো, আজকে যেমন তুমি তোমার ভাইয়ের লাশ, বন্ধুর লাশ, মায়ের লাশ ওই কবর পর্যন্ত পৌঁছে দাও, আগামী কালকে তোমার লাশটাও তোমার আপনজনেরা কবর পর্যন্ত পৌঁছে দিবে। তার মানে পৌঁছে দিয়েই দায়িত্ব শেষ হয়ে যায়। এর পরের হিসাব কিন্তু যে ব্যক্তি যায় তার উপরই হয়ে যায়। কবরে এখন নামানো হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। দুনিয়াতে যতদিন বেঁচেছিলেন আল্লাহকে পছন্দ হয়নি। আরবি ভাষা শুনলেই আমরা বলেছি এগুলো মৌলবাদী শব্দ, নাউযুবিল্লাহ বলেন।
এগুলো রাজাকারী শব্দ, জঙ্গিদের শব্দ। বলেন নাউযুবিল্লাহ। সাম্প্রতিক সময় 2-3 জন নাস্তিক যারা ইলেকশনে জীবনেও পাশ করতে পারে না, এমনকি ইলেকশনে দাঁড়ালে তাদের আমানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা আছে, মানুষজন তাদের গোনে না, পুষে না, মূল্যায়ন করে না। হাতে গোনা 2-1 জন ব্যক্তি ফেব্রুয়ারি মাসে হঠাৎ করে অতি উৎসাহিত হয়ে বলা শুরু করলো যে এটা কেমন কথা, ভাষার মাস ফেব্রুয়ারি। আর জিজ্ঞেস করলাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় যাবেন? ইনশাআল্লাহ বাজারে যাব। কাজটি কেমন হয়েছে? মাশাআল্লাহ। এটা একটা কথা হলো? নাউযুবিল্লাহ বলবেন না? কত বড় নাস্তিক! ও বাংলা ভাষার প্রতি দরদ দেখাচ্ছে। আহা, মুসলমান ভাইয়েরা আমার, আমরা আলহামদুলিল্লাহ কেন বলি? এজন্যই বলি, বলেন তো ভালো মন্দ রাখার মালিক কে? আল্লাহ। যেহেতু আপনি আমি হাসপাতালের বেডে পড়ে নাই, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে আমরা পড়ে নাই, এই জন্য একজন ভাই বোন মা জিজ্ঞেস করলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি। তার মানে সমস্ত প্রশংসা বলেন কার? আল্লাহ। তাহলে যিনি ভালো রেখেছেন আপনি তার কথা বলবেন না, বলবেন কার কথা? এরপরে বাজারে যাচ্ছেন, ইনশাআল্লাহ। বড় ভাই, ইনশাআল্লাহ বরকত আছে না? মসজিদের ইমাম সাহেব বসে আছে বারান্দায়। কুরবানির মাত্র 5 দিন আগে এলাকার একজন সুনামধন্য ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতে 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 যায়। ভাইজান কোথায় যান? বলে রাজশাহীর সিটি হাটে কুরবানির গরু কিনতে যাই। একটু ইনশাআল্লাহ বলে তো। বলছে টাকা আমার, খাটনি আমার, কুরবানিও আমার, আর ইনশাআল্লাহ বলবো? এটা কথা হলো? নাউযুবিল্লাহ বলেন। বেচারা চলে গেছে হাটে। যাওয়ার পরে বিশাল এক গরু পছন্দ হয়েছে। গরুর দাম হলো 1,50,000 টাকা। দাম দর করে গরুর দড়িও হাতে ধরেছে। হঠাৎ করে দেখবেন দুষ্টু কিছু চক্র থাকে, কেউ গায়ে বমি করে দেয়, কেউ একটু গরুর মল গায়ে লাগিয়ে দেয়, কেউ একটু বালি ছিটিয়ে দেয়, দিয়ে আস্তে করে ওকে ডাকে, কলে পরিষ্কার করে দেবার নাম করে পকেট থেকে টাকা পয়সা যা থাকে সবগুলো নিয়ে নেয়। ওই লোকটা গরুর দড়ি হাতে নিয়ে টাকা গুনে দিবে, পকেটে হাত দিয়েছে, পকেট ঠিকই আছে, উনিও ঠিক আছে, পকেটে কি নাই বলেন? টাকা না। সন্ধ্যাবেলায় বাড়ির দিকে ফিরছে, হুজুর কিন্তু ওই মসজিদের সামনেই বসা। বড় ভাই গরুর খবর কি? বলছে ইনশাআল্লাহ টাকা পয়সা যা ছিল সব হারিয়ে গেছে। এখন আর কাজ হবে? এখন আর ইনশাআল্লাহ বলে কাজ হবে? হবে না। সোনার ভাইয়ের আমার দরদিনা, আগেই যদি বলতো ইনশাআল্লাহ তাহলে অবশ্যই সমস্যা হতো না। তার কারণ হলো, আওয়াজ করে বলেন তো হেফাজতের মালিককে? বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। বরং তিনি তোমাদের মালিক, তিনি তোমাদের আল্লাহ, আর আল্লাহ হলেন উত্তম সাহায্যকারী। তাহলে সহজ করি আমরা, খাজা বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, লাঠেল বাবা, গাছেল বাবা, রশি বাবা, দড়ি বাবা, ল্যাংটা বাবা কেউ সাহায্য করতে পারে না। দরগা দুর্গা সাহায্য করতে পারে না। আওয়াজ করে বলেন সাহায্যের মালিককে? আল্লাহ উত্তম সাহায্যকারী। এখন কবরে নামানোর পরে জিজ্ঞেস করা হলো মার রব্বুকা। বড় ভাই বলেন আরবিতে না বাংলায়? আরবিতে। তাহলে আরবি দরকার আছে না নাই? মার রব্বুকা, হুঙ্কার মেরে বলেন আমাদের রবকে। আল্লাহ। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। 28 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল হাসর। নিশ্চয়ই মুমিন যারা আসমান জমিনের মালিক আল্লাহকে ভয় করে তারা। আমরা ভয় করি কাকে? আল্লাহকে। সোনার ভাইয়েরা আমার, তাহলে আমাদের রব হলেন আল্লাহ। 2 নম্বর ওয়া মা দিনুকা, জীবন বিধান হলো ইসলাম।
ওয়ামান নাবিয়ুকা 3 নাম্বার পয়েন্ট মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম আল্লাহর হাবিবের প্রতিচ্ছবি দেখিয়ে জিজ্ঞেস করা হবে এই ব্যক্তিকে চিনো, অথবা বলা হবে বলো তো ওমান নাবিয়ুকা তোমার নবীকে, তোমার আদর্শ নেতাকে। দুনিয়াতে নবীর অনুকরণ যারা করেছি তারা বলতে পারবো, নবীর অনুকরণ যারা করি নাই তারা বলতে পারবো না। মনে কষ্ট নিয়েন না, ইট ইজ মাই রেসপন্সিবিলিটি, আমাকে বলতেই হবে। দুর্গাপুরে বহু ভাই আছে, আমাদের রাজশাহীতেও আছে, শহরে আশপাশে। ভাইজান আপনি কার অনুসারী? বাংলাদেশের কোনো ব্যক্তির নাম করে বলে অমুক নেতার আদর্শের সৈনিক, আছে না নাই? ভাইজান আপনি কার অনুসরণ করেন? বলে অমুক ব্যক্তির আদর্শের সৈনিক। অদরদের ভাইয়েরা আমার, এই পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারু আদর্শের সৈনিক দাবি করার মধ্যে কল্যাণ নাই। কেন? কবরে কোনো ব্যক্তির নাম করে বলা হবে না অমুকের আদর্শের সৈনিক ছিলা, এগুলো বলা হবে না। বরং বলা হবে কোন নবীর কোন নেতার আদর্শ তুমি মেনেছ। তাহলে আমরা বাংলাদেশের তথাকথিত যারা আছে কারোর নাম করে আদর্শের সৈনিক দাবি করব না। আদর্শের সৈনিক যদি দাবি করতে হয়, দাবি করব একজনের, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশে মানুষ মারা গেছে হলো একজন, এটা আমার দিকে তাকান। মানুষ মারা গেছে কয়জন? দুর্গাপুরের ভাইয়েরা, মানুষ একজন মারা গেলে কবর কয়টা লাগে? ঠিক আছে তো কথা? বাংলাদেশের ইতিহাসে একজন মানুষের জন্য 2টা কবর খনন করা হয়েছিল। মানুষ একটা, কিন্তু কবর কয়টা? 2টা। নাম জানবেন না? এরশাদ মিয়া, হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব, ওনার ইন্তেকালের পরে 2টা কবর খনন করা হয়েছিল। একটা ছিল ঢাকা বনানী ওই সামরিক কবরস্থানে, আর আরেকটা খনন করা হয়েছিল রংপুরে। রংপুরের লোকজন রংপুর বানানো, অংপুরে, হামাগুড়ি বাড়ি অংপুরত বাহে। তাহলে মানুষ একটা, কবর 2টা। যাবে কয়টায়? একটাই যাবে। জনগণের তোপের মুখে সেখানেই কবর হয়েছে, রংপুরই কবর হয়েছে। যাই হোক, সেটা আমাদের মূল বিষয় না। মূল বিষয়টা হলো বুকে আদর্শ আছে কার। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এর মধ্যেই মুসলমানের কল্যাণ লুকিয়ে আছে, এর বাইরে কল্যাণ হতে পারে না। একটু সহজ করি আমরা, খেয়াল করেন। মা গো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। আরেকবার, মা গো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। কেন? যার সিনাতে আছে কোরআন, নাইকো তাহার ডর, কোরআন ছাড়া হৃদয়খানি শয়তানেরই ঘর। একটা ছেলে আলেম হলে লাগবে রে তোর মরণ কালে, জানকুবুজের কালে তুমি পাইবে রে আসান। একটা ছেলেও আলেম হলে বানাও মুসলমান। এটা আওয়াজ করে বলেন না ইনশাআল্লাহ। খুব ভালো করে খেয়াল করেন আজকের নিউজ। মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী মহোদয় তিনি বলেছেন, নুরানি এবং মাদ্রাসা যেগুলো আছে, এই মাদ্রাসার কারণে কিন্ডারগার্টেন স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা তার বক্তব্য বলছে মাদ্রাসার কারণে স্কুল কলেজে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে যাচ্ছে। আমি আলহামদুলিল্লাহ এই জন্যই বলতে বললাম, মাদ্রাসা এমন একটা জায়গা যেখানে সব কিছু পাওয়া যায়, বলেন আলহামদুলিল্লাহ। আর স্কুল এমন এক জায়গা যেখানে সব কিছু পাওয়া সম্ভব নয়। তবে পাওয়া যাবে যদি কারিকুলাম পরিবর্তন করা হয়। ইসলাম শিক্ষা আগে বাধ্যতামূলক ছিল, এখন ইসলাম শিক্ষা অধিকাংশ ক্ষেত্রে 4 সাবজেক্ট হয়ে গেছে। এটা দিয়ে কাজ হবে না। সোনার ভাইয়ের আমার দরদিরা, আমি আপনাদের তথ্য বলছি, ঐতিহাসিক যারা বলছেন তারা বিশ্বের মানচিত্রে 228টি দেশ আছে, 800 কোটি মানুষ, এর মধ্যে 600 কোটি ইহুদি আর খ্রিস্টান,
200 কোটি হলো মুসলমান, আলহামদুলিল্লাহ বলেন। আর এই 200 কোটি মুসলমানের মধ্যে সবচাইতে আল্লাহু আকবার একটা গ্রন্থের হাফেজ বেশি পাওয়া যায়। আল্লাহর কোরআনের হাফেজ গোটা দুনিয়া ব্যাপী 6 কোটির চাইতেও বেশি পাওয়া যায়, বলেন আলহামদুলিল্লাহ। ঐতিহাসিক যারা বলছেন তারা 24 ঘন্টায় তথা প্রতি একদিনে গোটা দুনিয়ার মধ্যে 228টি দেশের মধ্যে 4.5 থেকে 500 ইহুদি আর খ্রিস্টান প্রতিদিন আল্লাহ নবীর কালেমা পড়ে পড়ে ওরা মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। গত কয়েক বছর আগে নিউজিল্যান্ডে আল্লাহু আকবার জোহরের নামাজের সময় মুসল্লিরা নামাজে দাঁড়িয়েছে। এই মুসলমানদের নামাজে দেখার কারণে নিউজিল্যান্ডের ইহুদি খ্রিস্টানগুলি রাইফেল দিয়ে গুলি করে 50 জন মুসলমানকে হত্যা করে ফেলল। 50 জন মুসলমান শাহাদাত বরণ করল। আল্লাহর মেহেরবানি আর দয়া হয়ে গেল, দেরি হয়নি। পরের দিন পত্রিকায় নিউজ খবর চলে আসলো, আল্লাহু আকবার, 50 জন মুসলমান মারা গেল। 350 ইহুদি আর খ্রিস্টান ওই নিউজিল্যান্ডের মধ্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একান্ত আপন জানেন আমার, নাস্তিক মুরতাদ বেঈমানদের অন্যায়ের প্রতিবাদ আমাদের করতে হবে। আজকে প্রতিজ্ঞা করি, কেউ যদি জিজ্ঞেস করে ভাইজান কেমন আছেন, কি বলবো? আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাইজান কোথায় যাবেন? ইনশাআল্লাহ জরুরি কাজে যাব। নিচের দিকে নামছেন সুবহানাল্লাহ, উপর দিকে উঠছেন আল্লাহু আকবার। আশ্চর্যজনক কিছু দেখলেন, মাশাআল্লাহ। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে তোমার বৈধ হালাল কোনো কাজ দেখে কেউ যদি হিংসা করে, ঈর্ষা করে, বিদ্বেষ পোষণ করে, তার সামনে ওই কাজটা আরো বেশি বেশি করো। আলহামদুলিল্লাহ। আপনার আমার কেউ একটা ইলিশ মাছ দেখে হিংসা করে, 1 কেজি ওজনের, ইমাম গাজালির বর্ণনা অনুযায়ী 1.5 কেজি ওজনের মাছ কিনে ওর সামনে দিয়ে ঝুলাওয়ার যাও, ও জ্বলে পুড়ে মরে যাক। কি, ও তো মারার দরকার নেই, ও জ্বলে পুড়ে মরুক। সুতরাং আমাদের যারা এই দুর্গাপুরে উজাল খলসি হাই স্কুল ময়দানে যারা বসে আছি, আমাদের আজকে একটা প্রতিজ্ঞা গ্রহণ করি, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই শব্দগুলো বেশি বেশি বলবো, আওয়াজ করে বলি ইনশাআল্লাহ। আমি বলছিলাম কুরআনান আরবিয়ান গায়রা যী ইওয়াজিল লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহ বলছেন যে আমি আরবিতে কোরআন নাজিল করেছি, তবে জেনে রেখো এর মাঝে কোনো বক্রতা নেই। সুবহানাল্লাহ বলতে মন চায় না? এই বড় ভাই, কোরআনের মাঝে কোনো আঁকা বাঁকা সিস্টেম আছে? নাই। পরবর্তী আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দরাবাল্লাহু মাসালান রাজুলান ফীহি শুরাকাউ মুতাশাকিসুন। উদাহরণটা এমন, দরাবাল্লাহু মাসালান রাজুলা, এমন অনেক ব্যক্তি আছে যাদের প্রভু অনেক, আল্লাহ অনেক, খোদা অনেক। নাউজুবিল্লাহ বলবেন না, আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলছেন উদাহরণটা এরকম, কিছু মানুষ আছে তাদের আল্লাহ অনেকজন, খোদা অনেকজন, এবং এক খোদা আরেক খোদাকে দেখতে পারে না। আমাদের ভিন্ন ধর্মী ভাই যারা আছে, কারো আছে 33 কোটি দেবতা, আছে না নাই? বিভিন্ন জনের বিভিন্ন রকম দেবতা আছে। ও ভাইয়েরা আমার, এবার আল্লাহ পাক বলছেন তাহলে একজনের বহু প্রভু আর একজনের একজনই প্রভু। বলো তো বান্দানা, তোমাদের কাছে, তোমাদের নজরে কে সবচাইতে ভালো? তাহলে নিশ্চয় ভালো সে যার আছে একজন আল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি এমন একজন আল্লাহ যার আগেও কেউ নাই, পরেও কেউ নাই। সুবহানাল্লাহ বলেন।
হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি সদা, তিনি সর্বদা। আল্লাহ পাকের পরে বলছেন এই দুনিয়ার যা কিছু আছে সব কিছুই ধ্বংস হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার যা আছে সব লয় হবে, ক্ষয় হবে, তছনছ হবে, ধ্বংস হয়ে যাবে। থাকবেন কে? একমাত্র রব, সম্মানিত রব, প্রতিপালক আল্লাহ থাকবেন। ও দরদের বন্ধুরা, আল্লাহ কেমন আল্লাহ, আল্লাহ কেমন আল্লাহ, উদাহরণ দিই বুঝে নেন। এই হাটকানপাড়া হাসপাতাল আছে, অসুস্থ হয়ে গেছি আপনি আমি, হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্ত্রী 3 বেলা খাবার নিয়ে যায়, সেবা শুশ্রূষা করে। ডাক্তার দেখে আস্তে 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 যে রুগী তার অবনতি হচ্ছে, উন্নতি হয় না। শেষ পর্যন্ত স্ত্রী যেত 3 বেলা, এখন যায় 2 বেলা। ডাক্তার দেখতো 3 বার, এখন দেখে 2 বার। আরও অবনতি হয়। স্ত্রী এখন 1 বার যায়, ডাক্তারও 1 বার দেখতে যায়। সর্বশেষ স্ত্রীও যায় না, ডাক্তারও যায় না। চোখের এই জায়গায় চোখের পানি ফেলে ফেলে বৃষ্টি লেগে আছে, সাদা হয়ে গেছে। মুখের গোড়া দিয়ে থুথুগুলো বের হয়ে গেছে, নাক দিয়ে পানি পড়ে, মুখগুলি বড় বড়, দাঁড়িগুলিও বড় বড় হয়ে গেছে, চক্ষুগুলো লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে। হাটকানপাড়া দুর্গাপুর, ওই জায়গায় আপনি আমি পড়ে আছি। হাসপাতালের বেডে আর জায়গা নাই, কারণ কতদিন একটা রুগীকে রাখবে? সবারই তো অধিকার আছে, রুগীর আর জায়গা হয় না। আল্লাহু আকবার। ডাক্তার নামিয়ে দিয়েছে, বারান্দায় একটা কর্নারে রুগী অসহায় পড়ে আছে। কখনো চোখ খুলে বন্ধ করে, চোখ খুলে বন্ধ করে, তার মানে জান যায় আসে, যায় আসে। এই অবস্থায় আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার বান্দা বান্দিরা স্ত্রী ছেড়ে চলে যায়, কলিজার টুকরা সন্তানগুলি খবর নাই না, যাদের হাতে চিকিৎসার দায়িত্ব ডাক্তার পর্যন্ত ভালো নজরে দেখে না। তুমি ডাকো, তোমার ডাক কেউ শোনে না। ওই 5 বার 7 বার ডাকতে ডাকতে একবার যদি আল্লাহ 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 বলে ডাকো, দুনিয়ার কেউ তোমার ডাকে সাড়া দেয় না। আমি আসমান জমিনের মালিক আল্লাহ তোমার ডাক শুনে 1 বার নয়, আমি আল্লাহ 10 বার তোমার ডাকে সাড়া দিয়ে দিই। আল্লাহু আকবার বলেন। আমি যখন কিতাবখানায় পড়ি, উর্দু দুশ্রীর মধ্যে পড়েছিলাম, আগার 2 খোদা হতে সংসার মে তো দোনো বালা হতে সংসার মে। তার মানে দুনিয়াতে যদি খোদা 2টা হতো, আল্লাহ 2টা হতো, ওই 2 ধরনের বালা মুসিবত তৈরি হতো। গত রাত্রে আমার মাহফিল ছিল সাতক্ষীরে, আশাশুনি থানা, বুধহাটা বাজার, একদম বাজারের সাথে মসজিদ মাদ্রাসার মাহফিল ছিল গত রাত্রে। তো এই নাচলে আমার এক বন্ধুর মাহফিল ছিল। উনি বারবার করে আমাকে ফোন দিচ্ছেন আর বলছেন যে ভাই, এখানে তো প্রচুর পরিমাণে বৃষ্টি, আপনার ওইখানে কি অবস্থা? এখানে ভালো আছে আলহামদুলিল্লাহ। এরপরে উনি গোদাগাড়ি পার হয়ে নাচল যাবেন মাহফিলে। বলছে যে এত পরিমাণে গাছ পড়ে আছে রাস্তায়, ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে গাছ কেটে কেটে সরাচ্ছে। আমার ভিডিও কলে দেখাচ্ছে, বারবার বলছে আপনারও এখানে কি খবর? আমার এখানে ভালো আছে। ব্যাপারটা কেন? আল্লাহ একজন, সেই জন্য সুবহানাল্লাহ বলবেন না? যদি আল্লাহ 2 জন হতো তাহলে আল্লাহ তো এমনও চিন্তা করতে পারত, নাচলের লোকজনকে শুধু গাছগুছ ভেঙে দেব তা হবে, সাতক্ষীরার লোকজনকে উড়িয়ে দে, কি এমন হতো কি হতো না? এই ভাইজান, সামান্য একটু কিছু পাওয়ার কারণে, দুনিয়ার সামান্য কয়দিনের ক্ষমতা পাওয়ার কারণে কালুকে ছেড়ে দে, কালুকে ছেড়ে দে। বলছে স্যার, কালু তো পিস্তল নিয়ে ধরা পড়েছে। বলছে কালু আমার লোক, ওকে ছেড়ে দে, বেটা খাগড়াছড়ি বান্দরবন বদলি করে দিব। বড় ভাইয়েরা কথা বলেন না, আছে না নাই? 3 দিনের ক্ষমতা, ওরে বাপরে এত পাওয়ার। বুরখার বিরোধিতা করে পালিয়ে চলে গেছে, বুরখা পরে তসলিম বুবু বহু মুখ ভেঙচে ভেঙচে কথা বলতো, আজকে নেই।
রেলের দায়িত্ব পেয়ে কোটি কোটি টাকা নিয়ে ধরা পড়ে বস্তা বস্তা নিয়ে, সেটাও বিদায় হয়ে চলে গেছে সুরঞ্জিত বাবু। আজানের বিরোধিতা করত নেই কবি শামসুর রহমান, ইসলামের বিরোধিতা করে বহু প্যাকেট বিরিয়ানি পোলাও কুরমা খেয়েছে শাহবাগে। আজকে দেখা যায় না নাস্তিক আর বেঈমান ইমরান। সোনার ভাইয়েরা আমার, তাহলে সহজ করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া রাজুলান সানামাল লিরাজুল, শোনো শোনো, যেই ব্যক্তির প্রভু হলো একজন আল্লাহ, হাল ইয়াস্তাউয়ানি মাসালা, এই দুইজন কি কখনো এক হতে পারে? একজনের প্রভু বেশি, একজনের প্রভু একজন, বলেন তো দুইজন কি কোনোদিন এক হতে পারে? কোনোদিন এক হতে পারে না। আল্লাহ তাআলা এখন বলছেন আলহামদুলিল্লাহি বাল আকসারুহুম লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক এবং একক, অথচ অধিকাংশ মানুষ এই বিষয়গুলি জানে না, জানতেও চায় না, বুঝে না, বুঝতেও চায় না। কুরআনান আরাবিয়ান গায়রা যী ইওয়াজিল লাআল্লাহুম ইয়াত্তাকুন। এইখান থেকে একটা উদাহরণ আপনাদের শোনায় দিই। আব্বাসীয় খলিফা মামুনের দরবারে প্রতিনিয়তই বিশাল এক কনফারেন্স রুম ছিল, হল রুম ছিল, হাজার হাজার মানুষের সমাগম হতো। তবে সাধারণ মানুষ যেত না, জ্ঞানী যারা ওই জায়গায় যেত তারা। আলমারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। ঠিক মানুষ যে যেমন, ওই ধরনের মানুষকে কিন্তু পছন্দ করে। খলিফা মামুনের দরবারে অসংখ্য মানুষ একত্রিত হয়েছে, বক্তৃতা চলে, বিভিন্ন জন বিভিন্ন বক্তৃতা করে। এই বক্তৃতা চলতে চলতে একজনের কাছে মাউথপিস যায়, তিনি কিছুক্ষণ বলে, আর একজনের কাছে মাউথপিস যায়, তিনি কিছুক্ষণ বলে। সর্বশেষ একজন খ্রিস্টানের কাছে মাউথপিস চলে গেল। খ্রিস্টান মাউথপিস নিয়ে এমন বক্তব্য দিল, এমন রসালো কথা বলল, এমন চমকানো কথা বলল, খলিফা মামুন পর্যন্ত দরবারে আশ্চর্য হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, বুখারীর বর্ণনা, ইন্না মিনাল বায়ানি লা সিহরান, নিশ্চয় কিছুক্ষণ মানুষের বক্তৃতার মধ্যে জাদু মিশ্রিত আছে। মানে মানুষ যখন কথা বলে অন্তর চাই আরও বলেন শুনতেই থাকি, আরও বলেন শুনতেই থাকি। আর কিছু মানুষ আছে যাদের কথা যত বেশি বলে ততই বেশি মেজাজ গরম হয়ে যায়। আছে না নাই? আমরা করোনার চাইতে বেশি শক্তিশালী। মনে হচ্ছে ধারাপাত পড়ছে, ক খ গ ঘ পড়া শুরু করেছে, এখনো পড়াই শিখেনি। এত কুথাকুতির কি আছে ভাই? কি ভাই আপনারা ঘুমায় গেলেন নাকি? এত কুথাকুতির দরকার নাই তো। তুমি সোজাসুজি বলো যে করোনার চাইতে বেশি শক্তিশালী। কয়দিন পরে ওই লোকই বলছে যে করোনার ভাব লক্ষণ তো ভালো না। দুনিয়ার কোনো রাজনৈতিক দল বোঝে না, যাকে পারে তাকেই ধরে। মারহাবা বলবেন না? সোনার ভাইয়েরা, আমার দরদিরা, খলিফা মামুনুর রশিদ, ওই ব্যক্তি যেমনি বক্তৃতা শেষ হয়েছে সবাই চলে যায়, বলে আল্লাহর বান্দা তুমি যাবে না, তুমি বসো, তোমার সাথে আমার পার্সোনাল 2-1 মিনিট কথা আছে। লোকটা বড় আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা নিয়ে ওই ময়দানে বসে আছে। সবাই বিদায় হয়ে চলে গেল। বলছে বাজান রে, তুমি কোন ধর্মের মানুষ? বলছে আমি খ্রিস্টান। যদি আমি তোমাকে একটা অনুরোধ করি, যদি আমার অনুরোধ তুমি রাখো, আমি কয়েকটা পুরস্কার তোমাকে দান করব। এটা আওয়াজ করে বলেন মারহাবা। কি অনুরোধ আপনার? বলছে অনুরোধের কথা বলার আগে আগে পুরস্কারের কথাগুলো বলি। কি পুরস্কার বলুন তাহলে? 1 নাম্বার, যদি তুমি আমার অনুরোধ মেনে নাও, আব্বাসীয় খেলাফতের বিশাল রাজ্য, দুনিয়ার মানুষ ক্ষমতা চাই, যারা ক্ষমতায় একবার গেছে এত ক্ষমতায় স্বাদ জীবনে ছাড়তে চাই না।
সারা জীবন থাকতে চায়, এমনকি যদি সুযোগ থাকতো মরার পরে পৈতৃক সূত্রে ওটাই থাকবে তাই রাখতো। ভাইরা কথা বলেন না কেন? নাউযুবিল্লাহি মিন যালিক। বাজান, আমি তোমাকে এই আব্বাসীয় খেলাফতের রাজত্বের মধ্যে বিশাল একটা জায়গার ক্ষমতার মালিক বানিয়ে দিব। আর কি বলছে? 2 নাম্বার, মানুষের জীবন পরিচালনার জন্য টাকা পয়সার প্রয়োজন হয়। আমি তোমাকে মোটা একটা অঙ্কের টাকা তোমার নামে ব্যাংক ব্যালেন্স করে দিব, তুমি মন মতো খরচ করবা, খাওয়া পড়বা, অসুবিধা নাই। 3 নাম্বার, বসবাসের জন্য একটা বিল্ডিং আমি তোমাকে নির্ধারিত করে দিব, ওই বিল্ডিংয়েই তুমি থাকবা। 4 নাম্বার বলে, 4 নাম্বার, মানুষের জীবন পরিচালনার জন্য একজন লাইফ পার্টনার লাগে, জীবন সঙ্গিনী লাগে, আমি সেইটাও ব্যবস্থা করে দিব। আর বলছে আর কিছু না, একটা মাত্র শর্ত মানতে হবে। কি শর্ত? বলছে শর্ত তেমন কিছু নয়, শর্ত হলো তুমি খ্রিস্টান আছো, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। লোকটা আশ্চর্য হয়ে বলছে, কথাগুলি ভালোই লাগছিল আপনার, কিন্তু এখন আর ভালো লাগছে না। নাউযুবিল্লাহ বলেন। এতক্ষণ ভালো লাগছিল, এখন আর ভালো লাগে না, মানে ধর্ম পরিবর্তন করতে চায় না। লোকটা আস্তে করে বিদায় হয়ে চলে গেল। হি ইজ এ রাইটার হুয়া কাতিবুন, তিনি একজন লেখক ছিলেন, তার কাজ ছিল লেখা, পেশা ছিল লেখালেখি করা। ভাইরা আমার, ওই লোকটা বাড়িতে যাবার পরে তাওরাতের 3টা কপি নিলেন। তাওরাতের 3টা কপিতে তাওরাতের কথাগুলি লিখতে লিখতে বেশ কিছু জায়গায় নিজের মন গড়া কিছু কথা লিখে দিলেন। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। ইঞ্জিন হাতে নিয়েছেন, ইঞ্জিন হাতে নেওয়ার পরে সেই জায়গা লিখতে লিখতে মন গড়া কিছু কথা লিখে দিয়েছে। তাওরাত ইঞ্জিন যখন লেখা হয়ে গেল, সর্বশেষ আল্লাহর কোরআনে কারিম হাতে নিয়েছে। আল্লাহর কোরআনে কারিম হাতে নেওয়ার পরে কোরআন লিখতে 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 আল্লাহর কোরআনে কারিমের মাঝেও মন গড়া কিছু কথা লিখে দিয়েছে। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। তাওরাতের 3 কপি, ইঞ্জিনের 3 কপি, আর কোরআনের 3 কপি। কয়টা হলো? 9 কপি। এই 9টা কপি এক জায়গায় করে চমৎকার বাইন্ডিংস, একেবারে দৃষ্টিনন্দন তার কাভার দিয়েছে। চলে গেছে হাটে, ধরেই নি আমরা দুর্গাপুর হাটে, সামনে টেবিল, লাল কাপড়। দেখবেন যে হকার যারা ম্যাক্সিমাম ক্ষেত্রে লাল কাপড় ব্যবহার করে, এর কারণ হলো যে লাল এমন একটা পোশাক, একটা বৃদ্ধা মহিলা পরেও হেঁটে গেলে যেমন মানুষ তাকায়, ওই গোটা হাটের মধ্যে যদি লাল কাপড় কোনো জায়গায় বিছানো থাকে, একবার হলো মানুষ তাকিয়ে দেখে যে কি আছে, দেখে যায়। যখন নজর করেছে তখন দেখে যে 3 তিরিকে 9টা কপি রাখা। ঠিক আছে, হাটের মানুষজন আসে, যার যেমন চাহিদা বই পুস্তকগুলি কিনে। তাওরাতের যারা অনুসারী তাওরাত কিনে, যারা ইঞ্জিন অনুসারী ইঞ্জিন কিনে, দেখে দেখে কিনে দাম দর করে নিয়ে চলে যায়। সর্বশেষ 2টা সন্তান এসেছে, একটা সবেমাত্র এই সাইজ আর আরেকটা একটু বড়। এই 2 জনের সিনাতি আল্লাহর কোরআন আছে, আলহামদুলিল্লাহ বলেন। কোরআনে কারীম মুখস্থ করা এই 2 জন ব্যক্তি যেমনি চলে এসেছে, এই টেবিলের সামনে আসার পরে কোরআনে কারীমের 2টা কপি হাতে তুলেছে। 2টা কপি হাতে নেবার পরে যেমনি পৃষ্ঠা উল্টিয়েছে, দেখে আল্লাহর কোরআনের মধ্যে কিছু ভুল দেখা যায়। ঈমান থাকলে বলুন নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহল আযীম। বড় হাফেজ সাহেব ছোট হাফেজ সাহেবদের তাকায়, কি ব্যাপার, এটা তো কোরআন, এখানে ভুল লেখা কেন? ওই লোকটা ওদের চোখে চোখে তাকায়, বুঝতে পেরেছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয় কোনো ব্যাপার এখানে আছে। আল্লাহু আকবার। যেমনি বুঝতে পারলো, দেরি হয়নি, লোকটা আটো সাটো হয়ে গেছে, নিজেকে সারেন্ডার করে নিয়েছে, বুঝতে পেরেছে আমি বড় ভুল করে ফেলেছি। ছেলেগুলি জিজ্ঞেস করে, আঙ্কেল, চাচা, কি ব্যাপার? আমাদের কোরআনে কারীম আমরা 2 জনই হাফেজ, যতটুকু মুখস্থ আছে আমাদের আল্লাহর কোরআনে, কুরআনান আরবিয়ান গায়রা জি ইওয়াজিল লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহ এমন কোরআন নাজিল করেছেন আরবিতে যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো বক্রতা নেই। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এমন কেন হলো? আজকে ভুল কেন দেখা যায়? লোকটা বুঝতে পেরেছে
বুঝার পরে সন্তানগুলির কাছ থেকে মাপ চেয়ে বিদায় হয়ে চলে যায়। বাড়িতে যাবার পরে রাত্রি গভীর, বিছানায় ঘুমিয়ে আছে। ডান দিকে যায়, ঘুম যেন ধরে না, বাম কাঁধে শয়, ঘুম ধরে না। মনের মধ্যে অশান্তি আর অশান্তি শুধু দেখা যায়। ইন দ্য মিন টাইম আল্লাহু আকবার, শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে লোকটা উঠে গেল। উঠার পরে দেরি করে নাই, মুহূর্তেই পড়ে নিল ঈমানের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লোকটা একাকী কিন্তু কালেমা পড়েছে, একাকী কালেমা পড়েছে। দীর্ঘ 1 বছর পরে আবার আব্বাসীয় খলিফা মামুনের দরবারে হাজির হয়ে গেছে। হাজার হাজার মানুষ ওই কনফারেন্স হলের মধ্যে, সকলেই আস্তে আস্তে বক্তব্য দিয়ে বিদায় হয়ে চলে গেল। এই লোকটা যায় না, লোকটা বসে আছে। খলিফা মামুন চিনতে পেরেছে ওই ব্যক্তি সেই ব্যক্তি যাকে 1 বছর আগে কালেমা পড়ার প্রস্তাব দিয়েছিলাম, উপহার দিতে চেয়েছিলাম, উপহারও নেয়নি, কালেমাও পড়েনি, কিন্তু আজকে কেন যেন বসেই আছে, এই কনফারেন্স রুম ছেড়ে বাইরে যায় না। আস্তে করে ডাকে, বাজান এদিকে আসো, কি ব্যাপার, আজকে যাও না কেন? ডাক দে বলে, খলিফা মামুন, আপনি যখন আমাকে দ্বীনের প্রতি ঈমান আনার প্রস্তাব দিলেন, ইসলামে কালেমা পড়ার প্রস্তাব দিলেন, আমার মনে আগ্রহ ছিল, কিন্তু আমার একটা খেয়াল ছিল, যাচাই বাছাই না করে আমি কালেমা পড়ব না। বাড়িতে গেলাম, আমি একজন লেখক, আমার দায়িত্ব হলো লেখালেখি করা পেশা। আমি লেখা শুরু করলাম তাওরাতের 3 কপি, ইনজিলের 3টা কপি, কোরআনে কারিমের 3টা কপি, এই 3 তিরিকে 9টা কপি লিখলাম। লিখতে গিয়ে তাওরাতে ইনজিলে প্রচুর পরিমাণে ভুল আমি দিয়ে দিলাম, কোরআনে কারিমে অল্প করে দিলাম পরীক্ষা করার জন্য। হাটের দিন বিক্রি করতে গেলাম, তাওরাত বিক্রি হয়, ইনজিল বিক্রি হয়, আল্লাহর কোরআন দেখলাম আর বিক্রি হয় না। এটা খুশি হয়ে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? সোনার বন্ধুরা আমার দরদিনা, এবার খলিফা মামুন নিশ্চুপ নিস্তব্ধ, কিংকর্তব্য বিমূঢ়, নিজ মুখের ভাষা হারিয়ে ফেলেছে, আর কিছুই বলে না, কিছুই বলে না। ইন দ্য মিন টাইম ডাক দেয়, ও খলিফা মামুন, মনের অজান্তি গোপনে কালেমা পড়েছি, এখন আর গোপনে কালেমা পড়ব না। আপনাকে শুনিয়ে, আপনার সামনে আপনাকে সাক্ষী রেখে এখন পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, হাল ইয়াস্তাউয়ানি মাসালা, যাদের প্রভু অনেক তাদের উদাহরণ, আর যাদের প্রভু একজন তার উদাহরণ কোনোদিন এক হতে পারে না। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। বাল আকসারুহুম লা ইয়ালামুন, বরং অনেক মানুষই এটা জানে না। সুতরাং আল্লাহ হলেন এক, আমাদের নবী এক। সুবহানাল্লাহ বলেন। এক আল্লাহর গোলামি, এক নবীর অনুসরণের মধ্যে আমাদের মুক্তি, কল্যাণ আছে না নাই? আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন বলেন। কবি নজরুলের ভাষায়, এই বিশ্বের যাহা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কবি নজরুলের ভাষা, চমৎকার কথা। সোনার ভাইরা আমার, রাসূল বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই দুনিয়াতে যা কিছু আছে সবই হলো সম্পদ, এর মধ্যে দামি সম্পদ হলো সতী সাধবী আল্লাহওয়ালা নারী। বলেন আলহামদুলিল্লাহ। এত কিছু থাকতে মহিলাদেরকে সবচাইতে খৈর, উত্তম সম্পদ বলা হলো কেন? হাদিসটা নিয়ে গবেষণা করতে গিয়ে পেয়েছি, বাংলাদেশে 3টি কারণে সংসার ভেঙে যায়। একটু হাতের দিকে তাকান, কয়টা কারণে ভাই? 3টি কারণে সংসার ভেঙে যায়। 1 নাম্বার কারণ হলো তাকদাব, রাগের কারণে, ক্রোধের কারণে। কথা বলেন ঠিক না ঠিক? এত রাগ, এত জেদ, জেদের ঠেলায় টিকা যায় না। দুর্গাপুরের একজন ভাই গেছে চট্টগ্রামে অফিসিয়াল বিশেষ কাজে, হঠাৎ করে ভাবিকে সাপে কামড় দিয়েছে। এলাকার এক ছেলে ফোন দেয়, বড় ভাই
আপনার স্ত্রীকে সাপে কামড় দিয়েছে, বলছে দেখ সাপটা মরে গেছে না বেঁচে আছে। ভাইজান, মানুষকে সাপে কামড় দিলে সাপ মারা যায় না মানুষ মারা যায়? হ্যাঁ, মানুষ মারা যায়, কিন্তু বলছে দেখ সাপ মরে গেছে না বেঁচে আছে। ছেলেটা বলছে মস্কারা করেন না, সত্যিই কামড় দিয়েছে। বলছে ওরে তোর ভাবিকে নিয়ে তো সংসার করি আমি, ওর যে বিষ তাতে তো সাপ মরে যাওয়ার কথা। কি এমন বিশালা পিলির নাই মনে হয় সমাজের মধ্যে? আপনি বলবেন ডানে যায় বামে, বলবেন বামে যায় ডানে, মানে শুধু বিপরীত। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আমার মা বোন যারা আছেন, আমরা যারা আছি, আমরা সাহাবায়ে কেরাম, রাসূলের কাছে একজন সাহাবী এসে বললেন আইয়ুল আমাল আহাব্বু হুজুর, আপনি এমন একটা আমলের কথা বলেন যেটা আপনি ভালোবাসেন। রাসূল বললেন লা তাকযাব, রাগ করবে না। ফারাদ্দাদা মিরারান, এরপরে বলছেন লা তাকযাব, রাগ করবে না, আর রাগকে তোমরা বাতিল করে দাও। সুবহানাল্লাহ বলেন। আর রাগের মাধ্যমে বহু মানুষের চরম ক্ষয়ক্ষতি হয়ে যায়। আল্লাহ পাক যেন এই রাগ থেকে আমাদের হেফাজত করেন, বলি আল্লাহুম্মা আমিন। তাহলে রাগ করব না, জেদ করব না। 2 নাম্বার, মুখে মুখে তর্ক করা। মুখে মুখে তর্ক করা আমাদের সমাজের ভেতরে দেখবেন, আপনি 2টা বলেছেন, আপনাকে 3টা 5টা শুনিয়ে দিবে। তার মানে আপনার কথার কোনো মূল্যায়ন হবে না। মা বোনদেরকে আমি বলি, মায়েরা, স্বামী যদি 2টো কথা বলে আপনি একটু মুখটা বন্ধ রাখেন। ভাইদেরকে অনুরোধ করি, স্ত্রী তারও তো অধিকার আছে, সে যদি 2টা বলে একটু মুখটা অফ রাখেন। 2 জনেই যদি তর্ক বিতর্ক শুরু হয়ে যায়, এর শেষ ফলাফল কিন্তু সংসারের ভাঙ্গন পর্যন্ত চলে যায়। এজন্য না, এই কাজ করব না। পুরুষ ভাই যারা আছেন একটু বুদ্ধি শিখায় দিই। মহিলারা অনেকটা রেডিও সেন্টারের মতো, সকালবেলা একটা খুঁচা দিয়েছেন, দেখবেন এর মতো খারাপ লোক হয় না, এর মতো খারাপ লোক হয় না, এসে করতে করতে মানে ফজরে শুরু করেছে এসা পর্যন্ত আপনার 14 গোষ্ঠী ধৌত করে কাঁথা খাসা করে খাসবে। এখন করণীয় কি? এখন করণীয় হলে যদি আপনাদের থাকে আলহামদুলিল্লাহ, যদি না থাকে প্রয়োজনে আমি টাকা দিব চা খাওয়ার জন্য। এই দুর্গাপুর বাজারে চুপ করে যাবেন, গিয়ে বলে এই সুলতান কাকা 1 কাপ চা দেন তো। যাবেন কেন? যখন আপনি বেরিয়ে যাবেন আস্তে আস্তে রেডিও সেন্টার বন্ধ হয়ে গেছে, কারণ আপনি নাই সামনে, রেডিও সেন্টারও নাই। মাথায় রাখবেন ইনশাআল্লাহ। এজন্য ভাইজান, অবশ্যই এই রকম তর্ক বিতর্কে জড়িত হওয়া যাবে না। আল্লাহ আমাদের বোঝার জন্য তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন বলি। 3 নাম্বার হলো কুটনামি করা, কারণে অকারণে সব সময়ের জন্য শুধু এখানকার কথা সেখানে, সেখানকার কথা এখানে, এগুলো বারবার করে লাগিয়ে দেয়। আমি ভাঙ্গা কিছু কথা বললাম, তো আমি আর আপনাদের কষ্ট দিব না। যে কথাগুলি বললাম শুনলাম, আমি সহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন।